বিজয়ের মুহূর্তে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। ভাইরা আপনারা জানেন আজকে 15ই আগস্ট, যে 15ই আগস্টকে গত 17 বছর ধরে একটি স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত করে রেখেছিল এই দিনটাকে। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তারা এই দিনটাকে পারিবারিকভাবে শোক দিবস ভাবে ঘোষণা করে দেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছিল। দেশের জনগণ 15 আগস্টে শোক দিবস মেনে নিতে পারে নাই, কারণ এই স্বৈরাচারী সরকার তার অপশাসন দিয়ে জনগণের ঘুম হারাম করেছে, জনগণকে স্বস্তি দেয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যবসায়িক মন্দা, ব্যাংক লুটপাট, আরো কত অযোগ্যতা করে দেশ থেকে ছাড়খাড় করে দিয়েছিল। আমরা আগস্ট মাসকে এখন আর শোকের মাস বলতে পারি না। আমরা শোকের মাস এখন থেকে বলবো যে মাসে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার বিদায় হয়েছে, যে মাসে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে বাংলাদেশে, সেই মাস হচ্ছে জুলাই মাস। জুলাই মাসে অনেক হত্যা হয়েছে, অনেক ভাইয়ের রক্ত চলেছে, রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। তাই এই জুলাই মাস হতে হবে আগামী বছর থেকে শোকের মাস। আমাদের সহযোদ্ধা ছাত্র জনতার আইকন আবু সাইদ বুকে রক্ত ঢেলে দিয়েছিল 18ই জুলাই, এবং এই 18 জুলাই অনেক গণহত্যা হয়েছিল 18 জুলাই রাতে। কাজেই 18 জুলাইকে জাতীয় শোক দিবস ঘোষণা করতে হবে। এবং আমাদের ছাত্র জনতা, বৈষম্যবিরোধী ছাত্র ভাইদের যারা নিহত হয়েছেন, যারা হত্যার শিকার হয়েছেন, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিজয় খিতাব দিতে হবে। তাদের কারণে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা বিজয় অর্জন করেছি। আমাদের আমি সাহেব ভাই মুক্ত আরো কয়েকজন বীরের বেশি যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে বীরের খেতাব দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় খেতাব দিতে হবে। আপনারা জানেন গত 17 বছর ধরে আমরা অন্যায় নির্যাতনে পিষ্ট হয়ে গিয়েছি, অপশাসনে পিষ্ট হয়ে গিয়েছি। আমাদের মধ্যে কোনো শান্তি নেই। আমাদের মধ্যে আমাদের যারা খেটে খাওয়া মানুষ, তারা দুবেলা ভাত খেতে পারে নাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। তাই এই ছাত্র জনতা একটা বিপ্লব ঘটিয়ে এই শেখ হাসিনাকে এমন শিক্ষা দিয়েছে যে পালাতে বাধ্য হয়েছে। আমি মনে করি যদি আমাদের ছাত্র ভাইরা জাগ্রত থাকেন এবং বাংলাদেশের 17 কোটি মানুষ যদি জাগ্রত থাকেন, বাংলার মাটিতে আওয়ামী লীগের আর ঠাঁই হবে না। স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই দেশে বিদেশে অসংখ্য ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা ভারতে বসে অনেক ষড়যন্ত্র করছে। আমি খবর পেয়েছি, বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে, শেখ হাসিনা আজকে 15 আগস্টে উপলক্ষ করে 1000 কোটি টাকা বাজেট দিয়েছে নাশকতা করার জন্য। কিন্তু আমাদের তৌহিদি জনতা, ছাত্র জনতা, ছাত্র সমাজ রুখে দিয়েছে, এই 15 আগস্টে কোনো নাশকতা করতে দেয় নাই। অতএব আপনারা সজাগ থাকবেন, আপনারা সতর্ক থাকবেন, যাতে এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ভবিষ্যতে তাদের নাশকতা করতে না পারে। আমাদের দায়িত্ব, আমাদের দেশের তারেক রহমান লন্ডন থেকে আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছে ভাই। দায়িত্ব হলো কি, আমরা যাতে প্রতিহিংসা পরায়ণ না হয়ে আমাদের প্রতিপক্ষ দলকে কোন আক্রমণের শিকার না করি। আমরা যাতে সংখ্যালঘু ভাইদের ঘর বাড়ি ভাঙচুর না করি, আমরা যদি মন্দির ভাঙচুর না করি, কোন উপাসনালয় ভাঙচুর না করি, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে মিলে দেশকে করবো, দেশকে সংস্কার করবো। এই অঙ্গীকার রেখে আমি
সকলকে হাত জোর করে বলবো, শান্তি ফিরে আনুন, আপনার দেশ রক্ষায় অংশগ্রহণ করুন, আসুন সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। চেয়ারম্যান জনাব আলী আকবর তালুকদার মল্লিক সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।